সোল থেকে সেক্টর 5-এ একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বাইরে থেকে প্রচন্ড বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে দমকল বিভাগ। শুক্রবার দুপুরে আচমকাই আগুন লাগে ওই কারখানায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। গলগল করে কালো ধোঁয়া বের হতে শুরু করে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণের শব্দ পাওয়া যায় কারখানার বাইরে থেকে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে গিয়েছে। প্রথমে দমকল কর্মীরা বাইরে থেকে হোস পাইপের মাধ্যমে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। দমকল সূত্রে খবর, আগুনের তীব্রতা এতটাই ছিল যে কারখানার ভেতরে প্রবেশ করাও সম্ভব হয়নি। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনার পরে ভিতরে প্রবেশ করতে পারে দমকল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু এবং বিধাননগর থানার পুলিশ কমিশনার। দমকলের মতে, ওই কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল। সেই সমস্ত দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন দমকল কর্মীরা। অন্যদিকে দমকল মন্ত্রীর কথায় কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পরবর্তীতে পরিস্থিতি খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করা হবে। গাড়ি এসেছে আর আমরা চেষ্টা করছি, ভেতরে প্রচুর কেমিক্যাল আছে, তা আমরা একটু দাহ্য পদার্থ তো একটু সময় লাগে এগুলো কন্ট্রোল করতে, তো কন্ট্রোল হয়ে যাবে। ভেতরে কেউ আটকে নেই তো? না, আমরা যা খবর পেয়েছি ভেতরে কেউ আটকে নেই। দমকল কর্মীরা কি ভেতরে প্রবেশ করতে পেরেছেন? দমকল কর্মীরা ল্যাডার লাগিয়ে কাজ করছে, আমরা খুব হিট আছে, আশা করছি। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।